আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েবফ্লো সিএমএস এ একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হয়। তো আমি চলে আসলাম এডিট পেজে, দেন এখানে আসার পর যে একটা সেকশন, যে সেকশনে আপনারা ইমেজটা নেবেন, তো আমি সেকশনটা সিলেক্ট করলাম, দেন স্ক্রল ডাউন করে একটু নিচে নামলাম। নিচে নামার পর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা দেখা যাচ্ছে, দেন এখান থেকে এই যে প্লাস আইকন, দেন এইটার উপরে ক্লিক করলাম। এইটার উপরে ক্লিক করার পর এই যে এইটা সিলেক্ট অবস্থা থাকলে কিন্তু এখানে আপনারা ইমেজ নিতে পারবেন। ওকে, তারপর এই যে এইটা যদি সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কালার আছে এটা নিতে পারবেন। তারপর এখানে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, তারপর এখানে আছে ওভারলে। তো আমি যেহেতু এগুলো নিব না, তো আমি আজকে ইমেজ কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডে নিতে হয় সেটাই দেখাবো। তো এইটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখন আমি এই যে চুজ ইমেজ, দেন এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এই যে এইখানে কিন্তু আমি আগেই যে ইমেজগুলো নিয়ে রেখেছি, দেন এইগুলো কিন্তু এখানে আছে। দেন এখান থেকে আমি যে এইটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দেন দেওয়ার পর এখন আমি যে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমি যদি আউটপুটে যাই, আমি আউটপুটে আসলাম। আসার পর এইটা জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন যে এখানে ইমেজটা চলে এসেছে, এবং এটা কিন্তু প্রপারভাবে নেওয়া হয়নি, কারণ আরও কিন্তু কিছু সেটিংসে কাজ করা লাগবে। তো আমি আবারও চলে গেলাম এডিট পেজে, দেন এখানে আসার পর আমি যে ইমেজটা নিয়েছি এটা কাভার করে দিতে হবে, মানে পুরা সেকশনটা যেন কাভার হয়। ওকে, তারপর এই যে এখানে পজিশন এটা সেন্টারে করে দেবেন। তারপর এই যে এটা আছে, এটা আপনারা ক্রসে ক্লিক করবেন, আপনাদের কাজ কমপ্লিট। এখন আবারও সেমভাবে আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু জাস্ট আগের চেয়ে একটু চেঞ্জেস হবে। ওকে, তো এই দেখেন এটা কিন্তু পজিশন, এটা কিন্তু এভরিথিং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ওয়েবফ্লো সিএমএসে একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।